আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখতে যাব কাশবন এবং সাথে আরও একটি দৃশ্য দেখাবো আপনাদেরকে। শেষ বিকেলে সূর্য যখন আকাশটাকে টিপ পড়ায়। ঢাকা শহরে প্রচুর যানজট আর ধুলোবালির মধ্যেই আসলে আমরা প্রতিটা দিন অতিবাহিত করি। যেমন আমরা মোহাম্মদপুরে থাকি, মোহাম্মদপুর থেকে খুব কাছাকাছি একটি জায়গা, সেটি হলো কলাতিয়া। বছিলা ব্রিজ পার হওয়ার পরেই আমরা যে বছিলা ব্রিজে যখন উঠি, তো বছিলা ব্রিজটা পার হওয়ার পরে একটু সামনের দিকে এগিয়ে গেলেই কলাতিয়া। তো এই যে আমরা এখন একটু দেখাবো যে শেষ বিকেলে সূর্য যখন আকাশটাকে টিপ পড়ায়, তোর ছায়াটা বুকে তখন বিষণ্ণতার দুঃখ ছড়ায়। গানটা শুনছিলেন? সূর্য দেখলে এরকম খুব ভালো লাগছে, সূর্য আকাশটাকে টিপ পড়াচ্ছে, এইরকম একটি দৃশ্য খুবই ভালো লাগে। তবে এইখান থেকে আসলে ব্রিজের উপর দিয়ে যখন যাচ্ছিলাম তখন আসলে দৃশ্যটা ভালোই লাগতেছিল, কিন্তু আরও বেশি ভালো লাগতো যখন আমরা কাশবনের ভিতরে ছিলাম। যখন কাশবনের ভিতরে গিয়ে যদি এই দৃশ্যটি পেতাম তখন আরও বেশি ভালো লাগতো। যদি আরেকটু আগে বের হতাম তাহলে অবশ্য এটা কাশবনের ভিতর থেকেই দেখতে পারতাম। তো যাই হোক, যেহেতু আমাদের ভেতরেই ঢাকা শহরের যানজট পেরিয়ে আমরা একটু গ্রামের পরিবেশের দিকে যাচ্ছি। ফুচকা চটপটির ব্যবস্থা করা আছে এবং এই যে একটি পোল। হ্যাঁ, এইখানে দেখেন শিশুদের জন্য রয়েছে খুব মনোরম পরিবেশের ব্যবস্থা। শিশুদের জন্য রয়েছে দোলনা, ঝুলনি, নৌকা সহ কয়েকটা রিসোর্ট আছে এখানে, যারা রেস্টুরেন্ট, এবং পাশে একটি জমিদার বাড়ির মতো একটি বাড়িও রয়েছে, যা দেখতে খুবই সুন্দর। হুম, আপনিও এদিকে আসলে খুব গ্রামের একটা ফিল পাবেন এবং খুবই সুন্দর লাগবে। যেই বাচ্চাদের জন্য রয়েছে অনেকগুলি রাইড, যেমন নৌকা, বাচ্চাদের যে দোলনা, তারপর চরকি। হ্যাঁ, এই যে এই ডান পাশের এই পার্কটা আছে, এখানে একটা পার্ক এবং রেস্টুরেন্ট, এগুলি খুব সুন্দর পরিবেশ। এগুলিতে খাওয়া দাওয়ার জন্য ভালো, এগুলি বসতে পারেন, এখানে এসে গ্রামের একটা ফিল পাবেন। আমরা এই যে ডান দিকে এখন ঢুকবো, গ্রামের ভিতরে ঢুকে যাব, যেহেতু আমাদের উদ্দেশ্য আসলে কাশবন, প্রাকৃতিক সৌন্দর্য। এই যে আমরা কাশবনেই এখন ঢুকে যাচ্ছি। এখন আমরা সবুজে ঘেরা কাশবন, সবুজ, সাদা সবুজ এবং আকাশ। হ্যাঁ, খুব সুন্দর একটি প্রাকৃতিক পরিবেশ। এই জায়গাটিতে আসলে ঢুকলে অন্যরকম একটা শান্তি আসে। হ্যাঁ, আমরা বাইকটা ঘুরিয়ে নিলাম এবং আপনাদেরকেও দেখাচ্ছি কাশবনের সেই দৃশ্য কত সুন্দর। কাশবন দূর থেকে আসলে ঘন, যেটা বলে সেটাই আসলে দূর থেকেই ঘন। কাছে আসলে কিন্তু অনেক ফাঁকা ফাঁকা দেখা যায়। তাই আপনারা কাছাকাছি আসলে ফাঁকাই দেখবেন, ভিডিওতে ঘনই দেখছেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে খাল, বিল, নদী, নালা, বন, জঙ্গল, সড়ক, মহাসড়ক সহ অন্য কোনো ভিডিওতে। ওই দিন আসছিলাম এই জায়গায় চা খাইতে, বুঝছো? হুম। তুমি তো ছিল না, ইস্তি, ইমরান আর আমি আইছিলাম। কফি খাই আইলে, বুঝছো?